লাইটের গণেশ ঠাকুরের একটা গেট দেখো কি সুন্দর করেছে। আমি ধন্যবাদ জানাচ্ছি। আমার সঙ্গে রয়েছেন অত্যন্ত পুরস্কারে পুজো করতে পারেন। এইসব সমস্ত সময় আমাদের যে রিচুয়ালগুলো তার পেছনেও কিন্তু কিছু ব্যাক। আমি সিদ্ধার্থ আজকে চলে এলাম বাগবাজারে যে পোষকালী মায়ের যে পুজোটা হয় সেটা তোমাদের দেখাবো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকে কিন্তু বাগবাজারে পোষকালী মায়ের উদ্বোধন রয়েছে, এই বাগবাজার স্ট্রিটের মধ্যে যেটা হয় সেটাই তোমাদের দেখাবো। আশা করি এই উদ্বোধনী অনুষ্ঠানটা তোমাদের ভালো লাগবে। তো দেখতে থাকো, এক বিন্দু স্কিপ করো না। আর কি করে আসতে হবে এই বাগবাজার মায়ের পোষকালী পুজো দেখতে সেটাও তোমাদের জানিয়ে দিয়েছি। আশা করি তোমরা দেখে নেবে, সেই মতো তোমরা আসতে পারবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে সোজা ভিডিওর দিকে এগোনো যাক। দেখছো বাগবাজার পোষকালী মায়ের লাইটের গেট, এখান দিয়ে কিন্তু শুরু হচ্ছে এটার পুজোটা। তো বেশ সুন্দর কিন্তু লাগছে আর সানাই বাজছে দেখতে পাচ্ছ। তো এটা হচ্ছে বাগবাজার মায়ের পোষকালী মায়ের যে পুজোটা হয় বাগবাজার স্ট্রিটের ওপরে, সেখানকার গেটটা দেখতে পাচ্ছ। যদি তোমাদের বুঝিয়ে দিই, এইদিকে সোজা যে রাস্তাটা যাচ্ছে এদিকটা চলে যাচ্ছে তোমার শ্যামবাজারের দিকে, আর এইদিকে রাস্তাটা বিটি রোড হয়ে ডানলপের দিকে চলে যাচ্ছে। এটা হচ্ছে বিটি রোড। তো এইদিকে রাস্তাটা সোজা চলে যাচ্ছে ডানলপের দিকে। হচ্ছে বাগবাজার বাটা, বাগবাজার বাটার সামনে নেমেছে, এবার নেমে সোজা হেঁটে এই দিক দিয়ে চলে যাব। শিডিউলটা দেখানো যায় তাহলে আজকে হচ্ছে 22শে ডিসেম্বর উদ্বোধন রয়েছে, মায়ের পুজো রয়েছে 24শে ডিসেম্বর এবং ভোগ বিতরণ অনুষ্ঠান রয়েছে 25শে ডিসেম্বর আর বিসর্জন রয়েছে 27শে ডিসেম্বর। দেখতে পাচ্ছ এটা মায়ের পুজোর নির্ঘণ্ট শিডিউল দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ বাগবাজার পোষকালী পূজা কমিটি, সেটা তোমরা এই অংশটাতে দেখতে পাচ্ছ। গেটটা কিন্তু বেশ সুন্দর করেছে, দেখে কিন্তু বেশ সুন্দর লাগছে। তো চলো এবার আস্তে আস্তে ভেতরে যাই, মণ্ডপটা মাকে দর্শন করাই। সুন্দর কিন্তু লাইটের গেটটা করা হয়েছে, খুবই সুন্দর লাগছে। পুরো এই বাগবাজার স্ট্রিট ধরে কিন্তু এরকম সুন্দর সুন্দর লাইটিং করা হয়েছে। একটু ডার্ক করে দিলাম যাতে তোমরা ভালো করে লাইটটা বুঝতে পারো, সেই কারণে কিন্তু আমি একটু ডার্ক করে দিলাম। তো আশা করি তোমাদের ভালো লাগছে। বেশ পুজো পুজো কিন্তু একটা ফিল এই বাগবাজার স্ট্রিটের মধ্যে দিয়ে এসে বোঝা যাচ্ছে, সেটাই তোমাদের বললাম। বেশ সুন্দর। আর 7টা থেকে উদ্বোধন রয়েছে, তো আমি 7টার আগেই মোটামুটি চলে এলাম। 6:30 বাজে এখন, তো 6:30 বেজে গেছে। তো আমি 7টার মধ্যে আশা করি এদের উদ্বোধনটা হয়ে যাবে। প্রত্যেক বছরই মানে মোটামুটি ডিলেই হয় এদের উদ্বোধনটা করতে, তো সেটাই তোমরা দেখছো। তো আশা করি তোমাদের এই লাইটিং যে জায়গাটা দেখাচ্ছি রাস্তা জুড়ে বাগবাজার স্ট্রিট ধরে বেশ সুন্দর কিন্তু হয়েছে, সেটাই তোমাদের দেখালাম। লাইটগুলো আরও বেশ সুন্দর লাগছে কিন্তু দেখো, এখানে যে লাইটগুলো দেওয়া হয়েছে এই লাইটগুলো কিন্তু আরও বেশ সুন্দর লাগছে দেখতে। বাগবাজার স্ট্রিটে পুরো বাড়ির মধ্যে নিয়ন আলো দেওয়া রয়েছে, বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর সামনেই বাগবাজার মায়ের ঘাট রয়েছে এবং বাগবাজার যে মায়ের বাড়ি রয়েছে সেখান থেকে তো আজকে জানো মা শারদার জন্মবার্ষিকী, তো সেই কারণে সবাইকে এই রাস্তা ধরেই আসছে কিন্তু। তো এই রাস্তা ধরে কিন্তু বেশ সুন্দর সুন্দর পোষকালী মায়ের পূজা উপলক্ষে বেশ সুন্দর কিন্তু লাইটিং করা হয়েছে, সেটাই তোমরা কিন্তু এই অংশটাতে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু কালী মায়ের যেহেতু পুজো সেই কারণে কালীর মায়ের ওপরে কিন্তু গেট করা হয়েছে, দেখতে পাচ্ছি। বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে। গণেশ ঠাকুরের একটা গেট দেখো কি সুন্দর করেছে। দেখা যাচ্ছে এটা কিন্তু এদের স্টেজ রয়েছে, দেখতে পাচ্ছ। এখানে স্টেজে বিচিত্র অনুষ্ঠানগুলো কিন্তু এখানটাই হবে। স্টেজের একদম ঠিক পাশেই কিন্তু হচ্ছে তোমাদের সেই মণ্ডপ, সেই যেখানে মা পোষকালী রয়েছেন, দেখতে পাচ্ছ। সবাই মিলে এই পুজোটাকে এত বড় করে করেছি,
তার প্রধান প্রাণভূমি হচ্ছে নিমাই পাল। নিমাই এই বয়সেও জগন্নাথ করবেন না, জগন্নাথ করবেন না এবং শুভেচ্ছা জানাচ্ছি। বাগবাজার সার্বজনীন পৌষকালী পুজো, এটা পৌষকালী পুজো না বলে এটা পৌষকালী উৎসব বললে ভালো হতো। তার কারণ এত মানুষের সমাগম, এবং আমি যখন এখান দিয়ে যাই কামারডি থেকে ফিরি, আমি প্রত্যেক দিনই দেখি যে কদিন ঠাকুর থাকে মানে একটা মানুষের ফল। আমি এইখানকার নিমাইদাকে এবং সোমনাথকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমার সঙ্গে রয়েছেন অত্যন্ত জনপ্রিয় এবং অত্যন্ত ভালো ডাক্তার নারায়ণ ব্যানার্জি। আমার সঙ্গে রয়েছে এই এলাকার কাউন্সিলর বাপি, সুন্দর একটা জগন্নাথের মন্দির করেছে, এবং আমি যখনই যাই দেখি ওখানে আরতি হয় এবং সেখানেও বহু মানুষ আরতি দেয়, এটা আমি লক্ষ্য করেছি। পুষ্পক আছে এখানে, পুষ্পককেও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সকলে খালি কাছে আমাদের প্রাক্তন কাউন্সিলর গৌতম বাবু রয়েছেন। আমি আপনাদের সময় একটু নেব না, কারণ প্রত্যেকেরই কাজ আছে। শুধু এইটুকুনি বলবো, এই কয়েকটা দিন মাত্র শীত, একটু আনন্দ করে নিন ভালো করে, হই করে পৌষকালী পৌষ উৎসব এবং মায়ের মূর্তিটা অপূর্ব করে মা একা আলো করে পুরো বাগবাজার সিট দখল করে নিয়েছে। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশনাথম শক্তি ভূতে সনাতনী গুণস্কার গুণময়ী নারায়ণী নমস্তুতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে মেরি ক্রিসমাস। আর কদিন বাদেই বছরের শেষ দিন, তারপরে আমরা আসবো একটা ঐতিহাসিক বছর আসছে 2025। যে 2025 পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের জন্য সামগ্রিকভাবে ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে নানা কারণে। আমরা 2025কে ওয়েলকাম করছি। লেট ইট বি আ ভেরি হ্যাপেনিং 2025, এবং আপনাদের সকলকে আমি অনেক আগে থেকে নিউ ইয়ার গ্রিটিং জানিয়ে গেলাম পৌষকালীর এই সুযোগ থেকে। সুস্থ থাকুন, ভালো থাকুন। পৌষকালীর কাছে প্রার্থনা করি, মা আর অনেক জ্বর অনেক কষ্ট হয়েছে, তুমি এবার সব রক্ষা করো। তুমি তোমার আশীর্বাদে তোমার সন্তানদের ভালো রাখো। সন্তান যদি ভালো না থাকে, তোমার এত সুন্দর চেহারা থাকবে কি? সন্তানরাই তো সব দেখভাল করছে মায়ের, তাই সন্তানদের দিকে তুমি একটু নজর রাখো, ভালো থাকো। আর মায়ের জন্মদিন একটা অদ্ভুত ঘটনা ঘটলো। আমার পুষ্পক বলে রেখেছিল মায়ের বাড়ি যাব। আমি বললাম আমার যেতে দেরি হয়ে যাবে, মনে হচ্ছে পৌঁছতে পারবো না। বলে আমি জাস্ট গাড়িটা ঘুরিয়েছি, হঠাৎ দেখি কয়েকটা ছেলে এসে আমাকে ডাকতে বলছে তাড়াতাড়ি এদিকে আসুন। আমি কেন? বলে আমাদের এখানে নতুন মায়ের মূর্তি তৈরি করেছি, মায়ের আজকে জন্মদিন, আমরা মালা নিয়ে অপেক্ষা করছি, এই মাত্র হলো কামনা খেতে। আমি অবাক হয়ে গেলাম। মা বললো তুই এত বড় হয়ে গেছিস, তুই আমাকে এড়িয়ে চলে যাবি? মা কিন্তু রাস্তায় ঘাট ধরে আমাকে মালা দিয়ে মায়ের সুন্দরভাবে মালাটা পরানো হলো, এবং মালাটা পরে পড়ে গেল না। আমি বললাম মা মালাটা জয় মা। পৌষ মাসের অনুষ্ঠান কামনা, যে কোনো মঙ্গলবার বা শুক্রবার আমরা পৌষকালী পুজো করতে পারি। এই যে সমস্ত সময় আমাদের যে এই রিচুয়ালগুলো, তার পেছনেও কিন্তু কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। সুতরাং এই সময়টা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। সামনে মেরি ক্রিসমাসের জন্য আগাম শুভেচ্ছা এবং নতুন বছরের আগাম শুভেচ্ছা রাখলাম। এই সংক্ষিপ্ত বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। দেখছিলে তোমরা বাগবাজার পৌষকালী মায়ের
ভিডিও। আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। তো কেমন লাগলো লিখে জানিও। বাগবাজারে পোস্টকালী মাকেও দেখিয়েছি, আশা করি সেই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো চলো পরবর্তী ব্লগে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে। আর এই ঠাকুরটা কেমন লাগলো তোমাদের লিখে জানিও।